যারা মুরগির ব্যবসা করেন তারা শয়তান খেদেন, যারা পোলট্রির ব্যবসা করেন তারা শয়তান খেদেন। তার কারণ বাংলাদেশে যে মুরগির আমদানি যত খামার হয়েছে, আপনি বাংলাদেশে যদি কালে মনে করেন 20 কোটি ডিম লাগে, ডিম হচ্ছে 30 কোটি, তাহলে আপনার তাহলে চাহিদা হয় কি করে? মানুষ খামার করার জন্য এত মরিয়া হ্যাঁ লাগিছে, কেউ ঋণ করে খামার করছে, কেউ জমি বেচে খামার করছে, কেউ বিদেশি টেকালে খামার করছে। এই তো অবস্থান। তাহলে এই ডিমগুলি খাবি কারা? ডিমের দাম কি করে হয়? ডিমের দাম হওয়ার মতন কোনো সম্ভাবনা নাই। বর্তমানে এখন যে খামার আলারা আছে, প্রচুর খামার, প্রচুর ডিমের আমদানি। কারণ আমরা যতই দোষ দেই, কিন্তু অতিরিক্ত খামার হয়ে গেছে বাংলাদেশে। আপনারা ভালো করে বুঝেন, অতিরিক্ত খামার আছে বাংলাদেশে, এই জন্য ডিমের চাহিদা। কারণ আপনার লাগবে হচ্ছে 1 লাখ ডিম, ডিম হয়ে গেছে 1.5 লাখ, তাহলে আর 50,000 ডিম কোথায়? ডিম এই জন্য চাহিদা নাই। এখন বর্তমান খামার আলারা মনে করেন যে কেউ ব্যাংকে ঋণ করছে, কেউ এনজিও ঋণ করছে, কেউ জমি বিক্রি করছে, কেউ বিদেশি টেকালি ব্যবসা করতেছে। কিন্তু এখন বর্তমান যে অবস্থান শুরু হয়েছে, সামনে যদি আরও 2-4 মাসের ভিতরে এই খামারগুলি ধ্বংস হয়ে যাবে। কারণ ডিম তো আরও আমদানি, আরও বেশি আমদানি। আপনারা মনে করতেছেন যে মনে হয় ডিমের দাম হচ্ছে না, কি হয়েছে, সামনে 1-2-3 মাসের মধ্যে এত ডিমের আমদানি হবে যা ডিম বেচার মতন আপনার জায়গা থাকবে না। এর একমাত্র বুদ্ধি হচ্ছে বাংলাদেশের সরকারের সাথে, প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে এই ডিমগুলি বাইরে দেওয়ার মতন ক্যাপাসিটি করা লাগবে। বাংলাদেশে এত ডিম খাওয়ার মতন লোক নাই। প্রচুর ডিম, ওই 2-3 মাসের মধ্যে আপনার এত ডিমের আমদানি হবে যে আপনার ডিম মানুষ তো থাকতে পারে, ফালা দেওয়া লাগবে। মাঝখানে বড় লোক হচ্ছে কোম্পানিগুলি, যারা মুরগি ফুটাচ্ছে, যারা মনে করেন যে খাদ্য বিক্রি করতেছে, এরা হচ্ছে ধনী। আর সাধারণ খামারি মানুষগুলি শেষ হয়ে যাবে। এদের সামনে কি উপায়? 2-3 মাসের মধ্যে বাংলাদেশে এত ডিমের আমদানি। আপনি মনে করবেন যে কামাল ভাই মনে হয় খানা খাইয়ে কথাগুলি বলতেছে। আমি কামাল বাংলাদেশের সব জায়গায় জরিপ করে দেখলাম যে সামনে 2-3 মাসের মধ্যে এত ডিম হবে যে ডিম বাংলাদেশ খাওয়ার মতন জায়গা থাকবে না। কি করবেন? কোন উপায় করবেন? কি বুদ্ধি করবেন? এই ডিমগুলি কোথায় দেবেন? আপনার টাকা কি করবেন? আপনার কোটি কোটি টাকা তো ধ্বংস হয়ে চলে যাবে। একমাত্র বুদ্ধি হচ্ছে সরকারের খাদ্যের দামটা কমানো লাগবে। একমাত্র সরকারই পারে এই ডিমের বাজারটা নিয়ন্ত্রণ করতে। খাদ্যের দাম কমানো লাগবে, আর এই ডিমটা বাইরে দেওয়ার মতন প্রসেস করা লাগবে। তাছাড়া কোনো উপায় নাই। আপনার 2-3 মাসের মধ্যে ডিম বেচার জায়গা থাকবে না, ডিম বেচতেই পারবেন না। এত ডিমের আমদানি, প্রতিটা খামার বুক হয়ে গেছে। আর এত পরিমাণ মুরগি তুলেছে যা মানে মাথায় কাজ করে না। তাই আমি সব খামারিওয়ালার কাছে আমার দাবি থাকবে, সবাই মিলে সরকারের কাছে দাবি দুবা করিয়ে খাদ্যর দাম কমান, আর ডিমটা বাইরে দেওয়ার মতন প্রসেস করা লাগবে। বাংলাদেশে এত ডিম খাবে না, 2-3 মাসের মধ্যে এত ডিম প্রোডাকশন হবে যা ডিম আপনি বিক্রি করারও জায়গা থাকবে না। আপনারা ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন, যারা খামারি করেছেন, আপনারা মরবেন না বাঁচবেন? যদি বাঁচতে চান সরকার দাবি করেন, আর তো মরতে চান বাড়িতে বসে থাকেন। ওরে চাষির কি দশা দেখছেন? ও চাষির দশা খারাপ। পচা শামুক চেনেন তো? পচা শামুক খামারিওয়ালারা, বাংলাদেশে খামারিওয়ালারা পচা শামুক হয়ে গেছে, ওর কোনো দামই নেই। তাজা শামুকের দাম আছে, ভাঙিয়ে পাউডার বানা মুরগি খাওয়া নেই। আর পচা শামুক ওর কোনো দামই নাই, বাতিল হয়ে গেছে। পচা শামুকই পাও কাটে, পচা শামুকের পানা দিলে পা কাটে। তেন খামারিওয়ালার অবস্থা নেই। যারা খামারি করছে, খামার আছে, তাদের পাও কাটবে। মানে আপনি ধ্বংস হয়ে চলে যাবেন। 2-3 মাসের মধ্যে এত ডিমের আমদানি, বাংলাদেশে ডিম বেচার মতন জায়গা থাকবে না। ভাবে বুঝে শুনে যারা খামারি আছেন বাংলাদেশের, সবাই মিলে সরকারের কাছে দাবি দুবা করিয়ে খাদ্যর দামটা কমান, আর ডিমটা বাইরে দেওয়ার মতন প্রসেস করেন। তা কোনো উপায় নাই। সব জায়গায় বাংলাদেশে ঘুরিয়ে দেখেন কি অবস্থান হয়েছে।